এখন বিকেল 4টে বাজে, আর 4টের সময় আমরা এসে পৌঁছেছি। বিকেল 4টে থেকে এখানে ঢোকার আর এখানেও একটা খুব সুন্দর এক থিম মতন করা রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব। ভোলানাথের মূর্তিটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা উচ্চতা আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার, আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভোলেনাথের মন্দিরের সন্ধানে। তো এই মন্দিরটা হচ্ছে আমাদের হাওড়া জেলার, আর আমি এখন মন্দিরের গেটের কাছে দাঁড়িয়ে আছি। এই মন্দিরটির নাম হচ্ছে বঙ্গেশ্বর মন্দির। আমরা এই মন্দিরটাকে কিন্তু নতুন মন্দির নামেই চিনি, আমাদের হাওড়াবাসী সবাই নতুন মন্দির বলি। এই মন্দিরের ভেতরে আছে বাবা ভোলানাথের বিশালাকার একটা মূর্তি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো সেই মূর্তি বা মন্দিরের ভেতরে কিরকম পরিবেশটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো। আর আপনারা যদি আসতে চান সেটাও আপনাদের বলে দেবো আপনারা কিভাবে আসবেন। এখন আমি গেটের সামনেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মন্দিরের মূল গেট, আর এখানে একটা চার্ট দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মন্দিরে আসতে গেলে টাইমের নিয়মাবলীগুলো দেওয়া রয়েছে। বিকেল 4টে বাজে, আর 4টের সময় আমরা এসে পৌঁছেছি। বিকেল 4টে থেকে এখানে ঢোকার অনুমতি আছে। তো এই যে প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, আর সোজা দেখা যাচ্ছে বাবার মন্দিরের টেম্পলটা, ওম লেখা রয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে গিয়ে ভেতরটা দেখে আসি। যেহেতু শ্রাবণ মাস, তাই ভক্তরা বাবার টানে এখানে ছুটে এসেছে, সবাই একা একা আসছে। কিন্তু জায়গাটা কিন্তু খুব শান্ত, একটা নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগছে। মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, রাস্তা থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। আর আমরা হাঁটতে হাঁটতে যে জায়গাটা এলাম, এটা হচ্ছে মন্দিরের ঠিক সামনে উঠোন প্রাঙ্গণ। আর এই জায়গাটা ফুল গাছ দিয়ে এত সুন্দর সাজানো, আর এখানে একটা ছোট্ট জলাশয় করে ফোয়ারা লাগানো আছে। এটা কখন চলে আমি জানি না, এখন আপাতত বন্ধ। চলুন, এখন মন্দিরে আরতি শুরু হয়ে গেছে, আগে গিয়ে বাবা দর্শন করে নিই। তারপর বাকি আশেপাশে মন্দির আরো ছোট ছোট দেবদেবীর মূর্তি আছে, আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো আজকে আরতি এখন চলছে বলে মন্দিরে একটু বেশ ভিড়ভাড়টাই আছে। তো মন্দিরটা এখানে আসার পর আরো সুন্দর লাগছে দেখতে। মন্দিরে প্রবেশ করার পর আপনাদের মন্দিরের আশেপাশের পরিবেশটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে এখানটা দেখতে, আর শান্ত পরিবেশ। এখন বাবার দর্শন করার জন্য চলে এলাম। এই যে ভিড়ের মাঝখানেই বাবাকে কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না, তো ভাগ্যক্রমে একটু হলেও বাবার দর্শন পেলাম। এখন আরতি চলছে, আর বাবার এখানে খুব সুন্দর জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়েছে, আর সুগন্ধে ভরে যাচ্ছে মন্দির। যতক্ষণ মন্দিরে আরতি চলছে ততক্ষণে আশেপাশে যে ছোটখাটো মন্দির দেবদেবীর মূর্তি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সাইডেই আছে মা গঙ্গা। তো মন্দিরে এখন আরতির জন্য ভিড়, তাই বাবাকে ভালোভাবে দর্শন করতে পারলাম না। তো মন্দিরটা ফাঁকা হয়ে যাক, আরতি শেষে আপনাদের সাথে আবার বাবার মূর্তিটি শেয়ার করব। বন্ধুরা, এখন আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। এখন মন্দিরে বাবা ভোলানাথের আরতি চলছে, তার জন্য মন্দিরে প্রচন্ড ভিড়। তো আমরা এখন গঙ্গার সাইডে চলে এসেছি, আর এখানে মন্দিরের পিছনেই দেখতে পাচ্ছেন গঙ্গার ধারে বাবা ভোলানাথের মূর্তিটা। বিশাল আকারের একটা মূর্তি, মন্দিরের সমান এই মূর্তিটা। প্রায় 3তলা বাড়ির সমান হবে, উচ্চতার মাপ আমি বলতে পারবো না। আর এখানেও একটা খুব সুন্দর একটা মানে থিম মতন করা রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। বাবা ভোলানাথ বসে আছেন এখানে। এই দিকে মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এখানে বাবা ভোলানাথের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেই মন্দিরগুলো করা রয়েছে। এখানে আমাদের ভারতে যতগুলো মন্দির বাবা ভোলানাথের নাম করা মন্দির, সেই মন্দিরগুলো কিন্তু থিম আকারে এখানে তৈরি করা আছে। এদিকে বাকি মন্দিরগুলোর মধ্যে এখানে আছে আমাদের রাম লক্ষ্মণ সীতা দেবী, এবং তার পাশে আছে শ্রীকৃষ্ণ রাধা, এবং তার পাশেই আছে আমাদের ঘাটু শ্যাম বাবার মন্দির এবং রানী সতী দেবী মা। আরতি পর্ব শেষ হয়ে গেছে, আমি আবার মন্দিরে চলে এলাম বাবাকে দর্শন করতে। এই হচ্ছে বাবার মূর্তি, অপূর্ব লাগছে বাবাকে। আর এই হলো নন্দী মহারাজ। আর গঙ্গার সাইডটা চলে এলাম। এখানে যে ভোলেনাথের যে মূর্তিটি করা রয়েছে ঠিক তার সাইডেই দেখতে পাচ্ছেন গঙ্গা,
আর সেই দূরে দেখা যাচ্ছে আমাদের হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি সেতু সেই দূরে। এখন গঙ্গায় জোয়ার আছে, বর্ষায় আবার গঙ্গা একদম ভর্তি, আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আপনারা একবার এখানে আসতে পারেন কিন্তু। বন্ধুরা এই যে মন্দিরটি দেখছেন গঙ্গার পাড়ে, ঠিক তার ওই পারে রয়েছে আমাদের ভূতনাথ মন্দির। বাবা ভোলেনাথের আরেক রূপ ভূতনাথ। ওই পারে গেলে কিন্তু ভূতনাথ মন্দির আছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30 মতো, আর আমি এখন মন্দির থেকে চলে এলাম। দেখলেন মন্দিরটা কত সুন্দর। আপনারা যদি চান এই মন্দিরে ঘুরতে আসতে পারেন। তো এই মন্দিরটা আসতে হলে হাওড়া স্টেশন থেকে আপনারা 57A এবং 51 18 মিনিট যে কোনো আপনারা বেলুর মঠে যাওয়ার বালির যে বাসগুলো আসছে আপনারা সেই বাসে উঠে পড়বেন। আপনারা সালকিয়া চৌরাস্তায় নামবেন। সালকিয়া চৌরাস্তা থেকে অটো টোটো আপনারা ধরে নিতে পারবেন। মিনিট 10 লাগবে। আপনারা সালকিয়া বাঁধাঘাটের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে এদিকে চলে আসবেন। নতুন মন্দির বললে যে কোনো অটো টোটো আমাদের মন্দিরের গেটের সামনে নামাবে। তো বন্ধুরা এই হলো অ্যাড্রেস। আপনারা যদি ঘুরতে আসতে চান আসবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিও আমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।